আপনারা যে নিয়মিত যারা গীতা পড়েন তারা সহজে বুঝবেন আমাদের জীবনে একমাত্র একটি গ্রন্থ যেটি ভগবান স্বয়ং বলেছেন, ঠিক কিনা? আমাদের অনেক লেখক অনেক বই লিখে থাকতে পারেন, বেদব্যাসের অনেক পুরাণ আছে, 18টি পুরাণ লিখা আছে, মহাভারত বেদব্যাস লিখেছেন যার অন্তর্ভুক্ত গীতা। কিন্তু প্রতিটি গ্রন্থে দেখা যাবে সুখদেব বলেছেন, সুত গোস্বামী বলেছেন, অমুক অমুক বলেছেন, কিন্তু একমাত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, যে গ্রন্থটি স্বয়ং ভগবান নিজে বলেছেন। এটি একটা সহজ কথা যদি বলি, যেমন আমি এখানে আসব, যে জায়গাটি চিনি না, বা কারো বাসায় কারো বাড়িতে আপনি বেড়াতে যাবেন, রাস্তাঘাট জানা নেই, তখন বিভিন্ন জনকে জিজ্ঞাসা করবেন যে অমুকের বাড়ি কোন দিকে যাব, কে হয়তো দেখিয়ে দেবেন ডানে যান বামে যান, কিন্তু যার বাড়িতে যাবেন তাকে যদি কাছে পেয়ে জিজ্ঞাসা করলেন যে আপনার বাড়িটি কোথায়, তাহলে সঠিক রাস্তায় নিয়ে যাবেন কিনা? সঠিক রাস্তায়। অর্থাৎ ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তো এই গীতায় আপনারা জানেন সত্যিকার অর্থেই গীতা যদি আমরা স্বতন্ত্র ভাবি, সেটি হচ্ছে একটি দর্শন শাস্ত্র, খুব কঠিন কঠিন কথা, কিন্তু গীতার ভিতরে অসম্ভব মিষ্টি রস আছে যদি আপনারা সেটি নিংড়াতে পারেন। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরেৎ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম। তৎসৎ। আজকের রবি বাসরীয় হরিবাসরের উপস্থিত সকল ভক্তবৃন্দের রাতুল চরণে আমি অভাজন অজ্ঞানী আপনাদের সকলের চরণ তলে আমায় ঠাঁই দিবেন সেই প্রত্যাশায় আভূমিনত দণ্ডবৎ প্রণিপাত নিবেদন করছি। আজকে যারা আয়োজন করেছেন, যে ছেলের উদ্দেশ্যে সাম্য, তার পরিবার নিশ্চয়ই ভগবানের ভক্ত, তারা এটা মাথায় রেখে চমৎকার একটি সময়ে, চমৎকার সময় কেন বলছি, এই সময়টিতে ভগবান জগন্নাথ অনবসর কালে আছেন। আমরা জানি কিনা ভগবান জগন্নাথ এখানে অনবসর। আমি কোনো ধারাবাহিক আলোচনা করব না, কারণ সময়ের সাথে পাল্লা দিয়ে পুরা গীতা নিয়ে আলোচনা করা যাবে না। আমরা কোথায় আছি? ভগবানের চরণ প্রান্তে বৃন্দাবনে আছি, যে মন্দিরের নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এখানে স্বয়ং রাধা গোবিন্দ বিরাজমান। এই মন্দিরটি হচ্ছে সাজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এবং সাজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আমরা এখন আছি। এই ঠিকানাটা কেন বলছি, সারা পৃথিবীর লোক কিন্তু আপনাদেরকে দেখছে, সারা পৃথিবীর লোক এই প্রোগ্রামটি দেখছে, হাজার হাজার লক্ষ লোক দেখছে। যা হোক, তো আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির সাজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মাধবপুর হবিগঞ্জ থেকে যারা দেখছেন লাইভে প্রোগ্রামটি, সকলকে প্রণতি নিবেদন করছি। যদি গীতা থেকে আলোচনা করতে বলেন, তাহলে গীতাতে আপনার সকলেই এখানে নিয়মিত গীতা চর্চা হয়। আমি যখন আবারও এসেছিলাম পণ্ডিত স্যার থাকে, তখন আমি অনুভব করেছি হৃদয় থেকে, যেখানে গীতা চর্চায় নিয়মিত। তো গীতা থেকে পুরো আলোচনা করা যাবে না, অন্তত দু একটি শ্লোক বলি, যেহেতু বলছেন গীতা পাঠ। পাশাপাশি জগন্নাথ থেকে কিছু কথা বলতে হবে, কেননা কিছুদিন পরেই জগন্নাথ দেবের রথযাত্রা মহা মহোৎসব আগামী 27 জুন থেকে। আমরা জানি কিনা 27 জুন থেকে। এখন কিছুদিন পূর্বে গত 11 জন আমরা জগন্নাথের স্নান যাত্রা উদযাপন করেছি। আপনারা কেউ কেউ পার্শ্ববর্তী কোনো মন্দিরে হয়তো যোগ দিয়েছেন। স্নানের পরে জগন্নাথ
15 দিন অনবসর কালে পর্দার অন্তরালে আছেন। এখন এই 15 দিন পরে তার সমস্ত নতুন করে অঙ্গরাগ করে যখন রথে উঠানো হবে, সেটি হচ্ছে নেত্র উৎসব। তারপরে হবে জগন্নাথ দেবের রথযাত্রা। কেন জগন্নাথের কথা আগে বলছি, দেখুন আমরা যখন বিভিন্ন মন্দিরে যাই ভগবানকে দেখতে, যেমন এখানে রাধা গোবিন্দর মন্দির, সাজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আপনারা মন্দিরে আসতে হয় ভগবানকে দেখতে। মানে গোপালের মন্দিরে গেলেন গোপালকে দেখতে, নারায়ণের মন্দিরে নারায়ণকে দেখতে। কিন্তু জগন্নাথ এতটাই কৃপালু, ভক্তদের মন্দিরে আসতে হয় না শুধু, তিনি নিজে বৎসরে একবার মন্দির ছেড়ে বাইরে রাজপথে আসেন ভক্তদেরকে দেখা দিতে, ঠিক কিনা? রথযাত্রায় জগন্নাথ বাইরে আসেন কিনা? সবাইকে দেখা দেওয়ার জন্য। এই জন্য শাস্ত্রে বলছে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, মানে রথের উপরে বামন রূপী জগন্নাথকে দর্শন করলে আর কখনো এই জ্বালাময় জগতে পুনর্জন্ম হয় না। তার মানে কি আমরা সকলেই রথযাত্রা অংশ নেব ভগবানকে। রথ এইদিকে রথ কাছাকাছি কোন মন্দিরে আছে? কত দূর হয়? আচ্ছা আচ্ছা, সচিউরা তো আমি আসি একদিন, রথে আমি একদিন আসি, 9 দিনের মধ্যে একদিন আসি। একদিন ফান্দাও পাগল শঙ্কর মন্দিরে যাই, একদিন মিরপুর সচি অঙ্গনে যাই, বাকি দিনটি বাকি 5 দিন 6 দিন আমি হবিগঞ্জ ইস্কন মন্দিরেই থাকি। যাই হোক, প্রতিদিনই প্রোগ্রামে। তো জগন্নাথের কথা শেষে বলি, গীতার থেকে একটু কথা বলি। যে দেখুন, আপনারা যে নিয়মিত যারা গীতা পড়েন তারা সহজে বুঝবেন আমাদের জীবনে একমাত্র একটি গ্রন্থ যেটি ভগবান স্বয়ং বলেছেন, ঠিক কিনা? আমাদের অনেক লেখক অনেক বই লিখে থাকতে পারেন, বেদব্যাসের অনেক পুরাণ আছে, 18টি পুরাণ লিখা আছে, মহাভারতও বেদব্যাস লিখেছেন যার অন্তর্ভুক্ত গীতা। কিন্তু প্রতিটি গ্রন্থে দেখা যাবে সুখদেব বলেছেন, সুত গোস্বামী বলেছেন, অমুক অমুক বলেছেন, কিন্তু একমাত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, যে গ্রন্থটি স্বয়ং ভগবান নিজে বলেছেন। এটি একটা সহজ কথা যদি বলি, যেমন আমি এখানে আসব, যে জায়গাটি চিনি না, বা কারো বাসায় কারো বাড়িতে আপনি বেড়াতে যাবেন, রাস্তাঘাট জানা নেই, তখন বিভিন্ন জনকে জিজ্ঞাসা করবেন যে অমুকের বাড়ি কোন দিকে যাব, কেউ হয়তো দেখিয়ে দেবেন ডানে যান বামে যান, কিন্তু যার বাড়িতে যাবেন তাকে যদি কাছে পেয়ে জিজ্ঞাসা করলেন যে আপনার বাড়িটি কোথায়, তাহলে সঠিক রাস্তায় নিয়ে যাবেন কিনা? সঠিক রাস্তায়। অর্থাৎ ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তো এই গীতায় আপনারা জানেন, সত্যিকার অর্থেই গীতা যদি আমরা স্বতন্ত্র ভাবি, সেটি হচ্ছে একটি দর্শন শাস্ত্র, খুব কঠিন কঠিন কথা, কিন্তু গীতার ভিতরে অসম্ভব মিষ্টি রস আছে। যদি আপনারা সেটি নিংড়াতে পারেন, আপনি কমপক্ষে 2 ঘন্টা যদি সিটিং করতে পারেন এক জায়গায়, তাহলে পুরা গীতা আলোচনা করা যায়। কিন্তু যেহেতু সময় খুব কম, আমি 2-1টা শ্লোক শুধু আলোচনা করব খুব কম করে। যে দেখুন, ভগবান পুরা গীতায় কথা বলেননি। আপনারা যারা নিয়মিত যারা গীতা পড়েন, গীতাটি হচ্ছে মহাভারতের একটি অংশ, আপনারা জানেন। পুরোটা না, মহাভারতের 18টি পর্বের মধ্যে একটি পর্ব বিশ্ব পর্ব, ঠিক না? বিশ্ব পর্ব পুরাটা না, সেখান থেকে 25 থেকে 42 18টি অধ্যায়কে আলাদা করা হয়েছে। 18টি অধ্যায়কে আলাদা মনে করেন প্যাকেট করা হয়েছে, যেখানে 700 শ্লোক আছে গীতায়। 700 শ্লোক কিন্তু ভগবান বলেননি, ভগবান বলেছেন 574টি শ্লোক। ওই কানা বেটা অন্ধ রাজা, কি নাম যেন, ধৃতরাষ্ট্র বলেছে 1টি শ্লোক। একটু মজা না করলে কঠিন মনে হবে। গীতা তো বলেছে প্রথমে এটা দর্শন শাস্ত্র। এদিকটায় বাবাজিরা বসছেন, দেখি না, আরেকটু এদিক থাকে না, সকলের মুখ দেখি না, সকলের মুখ না দেখলে কথা বলতে ভালো লাগছে না। তবে এখানে একটা জিনিস ভালো লাগছে, সব জায়গায় যেখানে পাঠের আসরে যাই, বিভিন্ন উৎসবে যেখানে হাজার হাজার ভক্ত থাকেন, সেখানে মাতাজিরা বেশি থাকেন, এখানে মোটামুটি সমান সমান, মানে পিতাজিরা যথেষ্ট আছেন। তো যা হোক, তো সেই অন্ধরাজা ধৃতরাষ্ট্র 1টি শ্লোক বলেছেন। দেখা যাবে হয়তো সঞ্জয় বেশি না বলুক, সে হয়তো 40টা শ্লোক বলেছে, অর্জুন হয়তো 85টা শ্লোক বলেছেন, কৃষ্ণ হয়তো 574টা শ্লোক। সবকিছু মিলে 700 শ্লোকের একটি গ্রন্থ, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তো ভগবদ গীতা থেকে আমরা কি নেব? আজকে আপনারা বসেছেন, একটা কিছু নিয়ে যাবেন, একটা বিষয় নিয়ে যেতে পারলে আমরা কেন এই মানুষ জন্মটা পেয়েছি, এই জায়গাটা বুঝলেই বুঝতে পারবেন। আমরা একটি জন্ম মৃত্যুর চক্রে ঘুরছি। আমাদের সনাতন শাস্ত্র সেটি বিশ্বাস করে আমরা কখনো পাখি হয়েছি, কখনো বৃক্ষ, বিভিন্ন জন্ম ঘুরতে ঘুরতে
আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্মটা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা আমাদের হারানো বাড়ি ভগবত ধামে ফিরে যাব। এটি হচ্ছে মূল কথা। এখন আরো সহজ করে যদি বলি, মনে করেন একটা 5 তলা বিল্ডিং আছে, আমরা বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে মানুষ্য জন্ম পেয়ে 4 তলায় উঠে গিয়েছি, আরেকটু হলেই আমাদের হারানো বাড়ি ভগবানের বাড়ি ভগবত ধামে পৌঁছে যাব। 4 তলা পৌঁছে গিয়েছি। এখন এই জন্মটা যদি কাজে না লাগাই আমরা আবার ড্রপ ডাউন, নিচে পড়ে যাব, আবার ঘুরতে ঘুরতে উঠতে হবে। পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন। তো এখান থেকে আমরা যাতে আমাদের হারানো বাড়িতে ফিরে যেতে পারি ভগবত ধামে, যেখানে গেলে আর এই জ্বালাময় জগতে আসতে হবে না, এইটার জন্যই গীতা অনুশাসন আমাদের মেনে চলতে হবে। গীতায় ভগবান তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে উপলক্ষ করে যে জ্ঞান দিয়েছেন, এটা মনে রাখতে হবে। এই জ্ঞানটি শুধু অর্জুনকে দেন নাই, অর্জুন একটা উপলক্ষ, অর্জুনকে কেন্দ্র করে সমগ্র জগৎবাসীকে দিয়েছেন। গীতা কোনো সেক্টেরিয়ান বললে হবে না, শুধু সনাতনীদের জন্য, গীতা সকলের জন্য। গীতার প্রতিটি বাক্য প্রতিটি শব্দ সকলের জন্য ইউনিভার্সাল ট্রুথ। একটি উদাহরণ দেই, গীতায় 2য় অধ্যায়ে ভগবান বলেছেন জাতৈশ্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। জন্মিলে মরতে হবে, মরলে জন্ম নিতে হবে, এটা ধ্রুব সত্য। এটা কি শুধু আমাদের বেলা সনাতন না, সকলেই মরবে? সবার বেলা সত্য কিনা? তাহলে গীতার কথা সকলের বেলায় ইউনিভার্সাল। এই উপলব্ধিটা নিতে হবে। কিন্তু আমরা বড্ড মায়াময় সংসারে আছে, প্রত্যেকেরই স্ত্রী পুত্র পরিজন, ঘর থেকে বেরোনো যায় না। তবে মাঝে মধ্যে মজা করে একটা কথা বলি, এখানে মায়েরা বিশেষ করে যারা এসছেন, দাদা একটু খেয়াল করবেন যে এই বিষয়টি। এক সময় দেখতাম আমার মা, জেঠিমা, ঠাকুর দিদি, তারা সারাদিন ঘরের সমস্ত কাজ করেও সন্ধ্যাবেলা সবাই এক জায়গায় রামায়ণ মহাভারত নিয়ে বসতেন না, গল্প করতেন বারান্দায় বসে, কিংবা খাতা সেলাই করতেন, কিংবা রুমাল সেলাই করতেন, পাকা সেলাই করতেন, রুমালে লিখতেন ভুলো না আমায়, এইগুলো কাজ করতেন। তারা তখন রান্না করতেন গ্যাস দিয়ে নয়, লাকড়ির চুলা দিয়ে, তারপরে বাটা মশলা দিয়ে রান্না করতেন। এত কিছু করার পরেও গল লেপতেন, সময় পেতেন। কিন্তু এখন আমরা সময় পাই না। কাউকে জিজ্ঞাসা করলো, ওগো চলো পাঠিয়ে যাবে, না সময় নাই। আমরা এত ব্যস্ত হয়েছি, সময় নামক বস্তুটিকে পাচ্ছি না। তাহলে কি আগে 40 ঘন্টায় দিন ছিল, এখন দিন 24 ঘন্টায় ছোট হয়ে গিয়েছে? এখন সময় পাচ্ছি না কেন? এটার উত্তর হচ্ছে সময় 24 ঘন্টা ঠিকই আছে, এখন আমাদের সময়টি 2টি বাক্স খেয়ে ফেলে। একটি বাক্স ওয়ালে টানানো আছে কিংবা টেবিলে, তার নাম কি? আরেকটি বাক্স আছে হাতের মধ্যে ছোট, তার নাম কি? ওই 2টা বাক্স আপনার সময় খেয়ে নিচ্ছে। এমনও মাতাজিকে পেয়েছে বলছে, না মানে জি বাংলার সিরিয়াল না দেখলে আমার হবে না, আমি একবেলা না খেতে রাজি আছি, কিন্তু এটা দেখতেই হবে। আপনি কল্পনা করতে পারবেন না আপনার জীবন থেকে, আপনার ছেলে মেয়ের জীবন থেকে কত মূল্যবান সময় সে খেয়ে ফেলছে। এটা কখনো ফিরে আসবে না। শুধু পাঠ করলে কি হবে? এই কথাটুকু সজাগ করার দায়িত্ব আমাদের। ভগবান ওই কথাটাই, কর্তব্য আমাদের কি। অর্জুন যখন কিং কর্তব্য বিমূঢ় হচ্ছে, কি করবে? আত্মীয় স্বজন দেখে হাত পাত ঠান্ডা হয়ে গিয়েছে যুদ্ধক্ষেত্রে। আমার দাদামশাই বিশ্বদেব, তার অস্ত্রগুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, তার শ্বশুর সম্বন্ধে বলছে জনার্দন যুদ্ধ করবো না, ফিরে চলো। তার কর্তব্য কোনটা? ঠিক আমরাও মনুষ্য হিসেবে কর্তব্য কি? কি টেলিভিশন দেখবো, জি বাংলার সিরিয়াল সারাদিন, মোবাইলে টাচ মোবাইলে সময় নষ্ট করব? না। হ্যাঁ, আধুনিক ছেলেমেয়েরা বলতেই পারেন যে টাচ মোবাইল দিয়ে আমরা পড়াশোনা করি, করেন, আপত্তি নাই। একটি চাকু বা ছুরি দিয়ে, একটা নাইফ দিয়ে, একটা ছুরি দিয়ে আততায়ী মানুষকে মারে, আবার ডাক্তার ওই ছুরি দিয়ে জীবন বাঁচায় কিনা? ব্যবহারের কাছে। আমি এখন টাচ মোবাইল অ্যান্ড্রয়েড পেলাম বলে তাকে আমি সারা দিন রাত ডুবে থাকলাম, তাহলে তো হবে না। সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ভগবান গীতায় অর্জুনকে লক্ষ্য করে যে শ্লোকগুলো বলেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ 9ম অধ্যায় থেকে 2টি শ্লোক বলি, এবং একটা শ্লোকের ব্যাখ্যা যদি দিতে পারে অল্প সময়ের ভিতরে। তিনি অর্জুনকে বলেছেন, দেখো অর্জুন, আমি বলবো না, আমার হয়ে তুমি সমগ্র জগৎবাসীকে ঘোষণা করে দাও প্রতিজ্ঞাপূর্বক, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। শুনেছি আমরা শ্লোকটি 9ম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে। আবার 22 নম্বর তিনি বলেছেন, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যয় উপাসতে তেষামে নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহামিয়হম। ভগবান কি বলছেন? যে অনন্য চিত্তে সব চিন্তা বাদ দিয়ে আমার ভাবনায় থাকে, আমি তার সমস্ত দায়িত্ব গ্রহণ করি। ভগবান বলছেন,
আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। তার মানে ভগবান সমস্ত দায়িত্ব নিচ্ছেন। প্রথম থেকে যদি আমরা দেখি 7ম অধ্যায়ে 14 নম্বর শ্লোকে বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলেন অর্জুন। ভগবানকে বলছিলেন, ভগবান তুমি বলছো তোমার মায়া কাটানো কঠিন, তাহলে আমি কি করে মায়া কাটাই? কি করে আমার শ্বশুরকে মারি? কি করে সম্বন্ধীকে মারে? কি করে শ্যালককে মারে? কি করে আমার অস্ত্র গুরুকে মারে? স্বাভাবিক, আমি কি আমার আত্মীয়কে মারতে পারতাম না। তখন ভগবান 7ম অধ্যায় 14 নম্বর শ্লোকে কি বলেছিলেন? দৈবীহি আশা গুণময়ী মম মায়া দূরত্বয়া। বলছিলেন আমার মায়া অতিক্রম করা কঠিন। অর্জুন এই পয়েন্টটা ধরে বলেছে, জনার্দন তুমি বলেছো তোমার মায়া কাটানো কঠিন। শ্লোকটাতে আছে, খুলে দেখবেন যারা নিয়মিত পড়েন। 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন মম মায়া দূরত্বয়া, আমার মায়া কাটানো কঠিন। অর্জুন বলছে তাহলে আমি কি করে মায়া কাটাই? ভগবান বলছেন যে শ্লোকের উপরের লাইনটা পড়েছেন, নিচের লাইনটা পড়ো। দুটো লাইন আছে, অনুষ্ঠুপ চন্দ্রে 32 অক্ষর, ত্রিষ্টুপ চন্দ্রে 44 অক্ষর। তো যাই উপরের লাইনটা পড়েছো, নিচের লাইনটা পড়ো। প্রথম লাইনে ভগবান বলেছেন আমার মায়া কাটানো কঠিন, মম মায়া দূরত্বয়া। পরের লাইনে ভগবান বলছেন মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সমাধান আছে কিনা? আমরা মায়াগ্রস্ত জীব, মায়া কাটাতে পারি না। ভগবান কি বললেন? আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। আমাদের কি করণীয় উচিত ভগবানের কাছে? আচ্ছা, আমরা কি বিশ্বাস করি যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের পাতা নড়ে না? আমরা বিশ্বাস করি কিনা? ভগবানকে বিশ্বাস করি কিনা? আমার মনে হয় বিশ্বাসে কিছুটা ঘাটতি আছে, মানে খুঁটিটা কিছু দুর্বল আছে। মা, বিশ্বাস করি ভগবান আছে, ভগবান ইচ্ছে সব হয়, বিশ্বাস করি। আমি এখন প্রমাণ করি বিশ্বাস করি না। দেখেন, আপনাদের প্রত্যেকের ঘরেই একটা ছোট সিংহাসন আছে, বড় হোক ছোট, একটা কুষ্টি আছে কিনা? রাধা গোবিন্দ হোক, গোপাল হোক, আছে কিনা? প্রত্যেকের ঘরে একটু প্রণাম করার জায়গা নিশ্চয়ই আছে হিন্দু হিসাবে। এখন প্রতিদিন ভগবানের পূজা করছেন, যার যার ঘরে যাই পারছেন, যেভাবেই পারছেন। কারো ঘরে যখন বিপদ হয়, কারো অসুখ বিসুখ বিপদ, তখন কি করেন? মাগো বিপদ নাশি মাংসা করছে আইতাছি তোমার বাড়ি, দৌড়ে যানকে বিপদ নাশের বাড়ি। আর গৌরবইয়া গোপাল হয় দেখলাইনি তামসা, আর বছর আমার পূজা করলো, ওখানে আমার উপরে বিশ্বাস নেই, দৌড় দিছে আরেক বেটির বাড়ি। হয় না এরকম? হয় কিনা? তার মানে পূর্ণ আস্থা ভগবান রাখতে পারেনি। ওই জায়গাটিতে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে ঘোষণা করে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না, ন মে ভক্ত প্রণশ্যতি। শুধু এই একটা শ্লোকের আমি মহাভারত থেকে একটু ব্যাখ্যা দেই, বুঝতে পারবেন। তারপর জগন্নাথ নিয়ে একটু কথা বলে শেষ করব। ভগবান এই শ্লোকে কি বলেছেন? যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যুদ্ধ চলছে, আপনারা দেখেছেন কুরুক্ষেত্র, আপনাদের সামনে কিন্তু কুরুক্ষেত্র আছে, আমি প্রদক্ষিণ করে এসছি। আমি পড়া এখানে লাভ হয়েছে ঠাকুরদা, এখানে জপ করতে পেরেছি, অনেকগুলো তীর্থ পরিক্রমা করতে পেরেছি। তো এখানে কুরুক্ষেত্রের ময়দানটা কত বড় ছিল যেখানে যুদ্ধ হয়েছিল? আমাদের ধারণা আছে এই মাঠটি কত বড় ছিল? 96 মাইল। কত বড় ছিল? এখানে কতজন মানুষ ছিল যুদ্ধক্ষেত্রে? 39,25,620 জন। ক্যান ইউ ইমাজিন কত লোক ছিল? 18 অক্ষহীনী আমরা বলি, কিন্তু 18 অক্ষহীনী বুঝবো না, আমাদের লক্ষ হাজার হলে বুঝতে সুবিধা হবে। 39,25,620 জন। যুদ্ধের পরে বেঁচে ছিল মাত্র 10 জন। কোথাও লেখা আছে 11 জন, মাত্র 10 জন। 39,25,610 জন মরে গিয়েছে। এত বিশাল যুদ্ধ হয়েছে। পৃথিবীর ইতিহাসে এত বড় ধর্মযুদ্ধ কোথাও হয় নাই। যুদ্ধের দুটো পক্ষ, একটি পাণ্ডব পক্ষ, একটা কৌরব পক্ষ। পাণ্ডব পক্ষে তারা কয় ভাই? 5 ভাই। কৌরব পক্ষে তারা কত ভাই? 100 ভাই। পাণ্ডব পক্ষে মাত্র 7 অক্ষহীনী, আর কৌরব পক্ষে 11 অক্ষহীনী। এত ভাই, এত যোদ্ধা, কিন্তু যুদ্ধের পরে জিতলো কারা? পাণ্ডবরা জিতলো। কেন জিতলো? তাদের পক্ষে কে ছিলেন? কৃষ্ণ ছিলেন। দেখেন, ওই জায়গাটিতেই আমরা একটু পিছিয়ে থাকি। ভগবান এই গীতায় দেখবেন সঞ্জয়ের একটি শ্লোক আছে, 700 নম্বর শ্লোক। সঞ্জয়কে যখন কানাবেটা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিল, অন্ধরাজা ধৃতরাষ্ট্রের কি হন সঞ্জয়? আসলে তিনি ছিলেন রথী। তার বাবার নাম হচ্ছে গাবলগণ সঞ্জয়, তিনিও রথী ছিলেন।
কিন্তু তার জ্ঞানের কারণে সঞ্জয় পার্সোনাল সেক্রেটারি বা সচিবের দায়িত্ব পেয়েছিলেন। যুদ্ধ শুরু হওয়ার আগে অন্ধরাজে ধৃতরাষ্ট্র বলছিলেন, সঞ্জয় তুমি বলো তো, যুদ্ধ এখনো শুরু হয় নাই, বলো এই যুদ্ধে কারা জিতবে। আমরা অগ্রিম জানার একটা আগ্রহ থাকে। যখন ফুটবল খেলা শুরু হয় আমরা চিন্তা করি না ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে, একটা কিউরিসিটি থাকে। তখন সঞ্জয় তার অধীনস্থ কর্মচারী, সে তো সরাসরি বলতে পারে না যে তোমরা হেরে যাবে ওরা জিতবে, তাহলে তো চাকরি নট হয়ে যাবে। সে বুদ্ধি করে একটা শ্লোক বলেছিল, সেটা হচ্ছে গীতার একদম শেষে 700 নম্বর শ্লোক। সঞ্জয় বাচ, সে কি বলেছিল, ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। অর্থ কি? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্যীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সঞ্জয় তার মত জানিয়েছে, তুই বুঝলে বুঝো না বুঝলে নাই। কি বলেছে? যে পক্ষে থাকে কৃষ্ণ যুগেশ্বর। তার মানে কি, আমরা যদি জয় চাই, বিজয় চাই, সুখ শান্তি চাই, এখানে 5টি বিষয় আছে। সঞ্জয় বলছে যে পক্ষে থাকেন কৃষ্ণ, সে পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম, এই মোর মত। আমরা কি এগুলো চাই না? আমরা অনেক জায়গায় পাঠে বলে থাকি, আপনারাও বলেন যে গীতা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে গীতা যে আমার জীবনের কথা বলে, এই শ্লোকের সাথে মিলাতে চেষ্টা করি। এই শ্লোকটিতে সঞ্জয় বলেছে যদি কৃষ্ণ পক্ষে থাকেন তাহলে আপনি কি পাবেন? শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। আচ্ছা, আমরা এগুলো চাই কিনা মা? আমরা শ্রী চাই কিনা? শ্রী মানে কি? সুন্দর চাই কিনা? আরে সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকে চাই কিনা সুন্দর? আমরা বিজয় চাই কিনা? চাই। আমরা ধর্ম চাই কিনা? আমরা লক্ষ্মী চাই কিনা? তাহলে আমরা যদি এগুলো চাই, গীতা কি সিদ্ধান্ত, আমার কথা না, গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? বলেছে তোমার পক্ষে যদি কৃষ্ণকে রাখতে পারো, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। তাহলে কি দাঁড়ালো? ভগবানকে যদি আমরা পক্ষে নিতে পারি তাহলে আমরা এই 5টা জিনিস পাবো। আমরা যদি চাই, বলছেন আমরা চাই এগুলো, তাহলে পেতে গেলে কি করতে হবে? কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে। দ্যাট ইজ গীতা। এখন পক্ষে নেওয়ার জন্য এত কথা বলা হয়েছে, 700 শ্লোক নিয়ে আলোচনা হয়েছে, 3 পক্ষের আলোচনা হয়েছে। এতগুলো তো আলোচনা করা যায় না। আমাকে 2 ঘন্টার সময় দিলে কথা বলা যেত। আপনি একদম জলের মতো বুঝতেন গীতায় কি আছে। তারপর ওই শ্লোকটিতে যাই যেখানে ছিলাম, 31 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে দিয়ে ঘোষণা দিয়েছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যুদ্ধ চলছে কুরুক্ষেত্রে, ভীষণ যুদ্ধ। প্রথম 10 দিন কৌরব পক্ষের সেনাপতি ছিলেন বিশ্বদেব। আমরা চিনি কিনা বিশ্বদেবকে? চিনি, সবাই চিনি। গঙ্গা পুত্র বিশ্বদেব। বিশ্বদেব তার পিতা শান্তনুর কাছে এমন একটি বর পেয়েছিলেন যে তার স্বেচ্ছা মৃত্যু, ইচ্ছে না করলে কেউ তাকে মারতে পারবে না। তো সেই বিশ্বদেব 10 দিন যুদ্ধের পরে ভগবানের কারণে, তার কথার কারণে যখন সরসজ্জায় শায়িত হলেন, তীরের উপরে শুয়ে থাকলেন, 10 দিন যুদ্ধ হওয়ার পরে তিনি 58 দিন সরসজ্জায় ছিলেন, উত্তরায়ণে দেহ রেখেছিলেন। সেদিকে যাচ্ছি না। এই পরে যখন বিশ্বদেব সরসজ্জায় শুয়ে গেলেন, তখন কৌরব পাণ্ডবদের ভীষণ যুদ্ধ হচ্ছিল। কিন্তু অর্জুনের একটি ছেলে ছিল, প্রচন্ড যোদ্ধা, অর্জুনের মতোই। কি নাম? অভিমন্যু। ভেরি গুড। তো অভিমন্যু, যে দেখুন এই গীতার কঠিন বিষয়টি সহজ করার জন্য হলে কি করতে হয়? আমাদের করসপন্ডেন্স, আপনারা আমরা কথা বলতে বলতে গীতা শেষ করে দেব, তাহলে সহজে বোঝা যাবে। অভিমন্যুর বিশাল যোদ্ধা। ভীম কি শুরু করলো? যখন থেকে বিশ্বদেব সরসজ্জায় শুইলেন, ভীম একটা একটা করে দুর্যোধনের ভাইকে ধরে আর আছাড় মেরে মারে। মানে তো শক্তিশালী। এখন ভাইদেরকে যখন ধরে দুঃশাসন, দুর্যোধনের ভাই, তখন কি হয়? ভাইয়েরা চিৎকার করে ডাকে, দাদা বাঁচাও। দুর্যোধন রথ থেকে নেমে আসতে চাইলেও পারে না। অভিমন্যু এমন একখানা তীর মারে, অগ্নিবাণ, একটা ফায়ার সার্কেল হয়ে যায়, মানে মধ্যে দাঁড়িয়ে থাকে, চারদিকে আগুন, ভাইদেরকে এসে সাহায্য করতে পারে না। এরকম কয়েকদিন যুদ্ধ চললো, দুর্যোধনের অনেক ভাই মারা গেল। এইভাবে যুদ্ধ চললে তারা ভাবলো হেরে যাব। কৌরব পক্ষে মিটিং হলো তাঁবুতে, যদি আমরা এইভাবে যুদ্ধ চলে হেরে যাব তাহলে কি করতে হবে? যে কোনো ভাবে আগে অভিমন্যুকে মারতে হবে, নাইলে আমরা হেরে যাব। এখন অভিমন্যুকে মারার জন্য প্ল্যান কি? প্ল্যান হচ্ছে
আমি খুব সংক্ষেপ করছি, শেষ করতে পারবো না, যে চক্রব্যূহের ভিতরে ঢুকিয়ে মারবে। এই ক্ষেত্রে একটি বিষয় প্রণিধানযোগ্য, সেটি হচ্ছে অনেক সময় শাশুড়ি মায়েরা যখন কোনো বৌমা সন্তান সম্ভব হন, তখন আমরা গীতা পাঠে দেই না, ঠাকুর গড়ে দেই না। এই সময় বেশি করে ভগবানের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। কারণ গর্ভস্থ সন্তান, যেমন অর্জুনের স্ত্রী যখন সুভদ্রা অর্ধেক শুনেছিল, কি করে চক্রব্যূহে ঢুকতে পারবে, বেরোনটা শুনতে পারে নাই, মা ঘুমিয়েছে, গর্ভস্থ সন্তান অভিমন্যু ঘুমিয়ে পড়েছিল। ফলশ্রুতিতে কি হয়েছিল, সে চক্রব্যূহে ঢুকার নিয়মটা জেনেছে, বের হওয়ার নিয়মটা জানতে পারে নাই। বুঝতে পেরেছেন? এই সময় বেশি করে গীতা ভাগবত কেন? যেমন প্রহ্লাদ মহারাজের মায়ের নাম হচ্ছে কয়াদু। কয়াদু যখন দেবরাজ ইন্দ্রকে নিয়ে যাচ্ছিল হাইজ্যাক করে হিরণ্যকশিপুর স্ত্রীকে, তখন নারদমণি তাকে বলছে, না, ওই গর্ভবতী মহিলাকে আমার আশ্রমে দিয়ে দাও। তখন কয়াদু নারদমণির আশ্রমে থেকেছিলেন, সেখানে প্রহ্লাদের আবির্ভাব হয়েছিল, মাতৃগর্ভ থেকে সমস্ত ভাগবত জ্ঞান নিয়েছিলেন। এর জন্য যখন আমরা মা হতে যাই, তখন বেশি করে গীতা ভাগবত শুনতে হবে। ওই সময় ধৈর্য না, ছুঁয়ে না, এই সময় বেশি করে, কারণ নিজের সন্তান মায়ের সাথে কানেক্টেড। তো অভিমন্যুকে মেরে ফেলতে হবে, প্ল্যান করা হলো, চক্রব্যূহ তৈরি করা হবে, তাকে ভিতরে ঢুকে মেরে ফেলবো। ঘোষণা হলো পরের দিন অভিমন্যু যুদ্ধ করবে। কৃষ্ণ তো জানেন, কৃষ্ণ সবকিছু জানেন, তিনি অর্জুনকে নিয়ে মাঠের উত্তর প্রান্তে বাইরে চলে গেলেন। কিন্তু কৌরবপক্ষের সিদ্ধান্ত হলো যে অর্জুন আরো সরে গেল, আরো যে 4 ভাই আছে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, ওরা যদি ভিতরে ঢুকে, তাদেরকে কে আটকাবে চক্রব্যূহের ভিতরে? তখন আপনারা সকলেই জানেন হয়তো, দুর্যোধন, দুঃশাসন, তারা 100 ভাইয়ের মধ্যে একটি বোনও ছিল। কি বোন ছিল? বোনের নাম কি? দুঃশলা। দুঃশলার হাজবেন্ডের নাম কি আমরা কি জানি? জয়দ্রথ। জয়দ্রথ কিন্তু খুব শিবের উপাসক ছিল। তিনি বলছেন তার সম্বন্ধে দুর্যোধনকে যে আমি এমন একটা ক্ষমতা জানি, 24 ঘন্টা আমার সাথে কেউ পারবে না, আমি গেইটে থাকবো, চক্রব্যূহের মুখে এই যুধিষ্ঠির, ভীম কেউ ঢুকতে পারবে না। সিদ্ধান্ত হলো পরের দিন এই যুদ্ধ হবে। ভগবান কিন্তু একটু মন দিয়ে খেয়াল করেন, ভগবান ঘোষণা দিয়েছেন গীতায়, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, ন মে ভক্ত প্রণশ্যতি। আমরা এই শ্লোকটাতে আছি, এই শ্লোকের ব্যাখ্যায় যাচ্ছি। যে দেখুন, প্রচন্ড যুদ্ধ, অভিমন্যু ঢুকে যাচ্ছে, ভীম বলছে, ভাই ভাতিজা তুমি যাও, আমি তোমাকে গদা দিয়ে বের করে ফেলবো চক্রব্যূহ থেকে, চিন্তা করো না। ওইদিকে দুর্যোধন, দুঃশাসন ডাকছে, আসো আসো। অন্যায় যুদ্ধ, সপ্তরথী একটা ছেলে সদ্য বিবাহিত, তার স্ত্রীও সন্তান সম্ভবা, তার স্ত্রীর গর্ভে জন্ম নেবে পরীক্ষিত মহারাজ, অভিমন্যুর সন্তান। তো যাই হোক, তো যখন সে ভেতরে ঢুকেছে চক্রব্যূহের ভিতরে, সবাই থেকে আঘাত করে মারছে। আর অর্জুনকে নিয়ে কৃষ্ণ রথকানা মাঠের অনেক বাইরে চলে গেছেন। অর্জুন বারবার বলছে, হে জনার্দন, আমার মনটি যেন বড় ডাকছে, মনটি ভাল লাগছে না। রথকানা ঘুরিয়েছিল। কৃষ্ণ কিন্তু জানেন আজকে কি হচ্ছে। তিনি অনেক দূরে রথটা রেখে দিয়েছেন। ভগবানের চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে। অভিমন্যুর শরীর আঘাত পড়ে, কৃষ্ণ তার শরীর ধরে, এখানে আঘাত পড়ে, এখানে ধরে। যখন একদম নিষ্ঠুর ভাবে তাকে আঘাত করা হচ্ছে, নিরস্ত করা হয়েছে, অভিমন্যু চিৎকার করে বলছে দুর্যোধনকে, হে তাতো, তোমরা যুদ্ধের নিয়ম লঙ্ঘন করছো। কথা ছিল একজন যোদ্ধার সাথে একজন যোদ্ধা করবে, একজন একজন করে আসো, আমার সাথে কেউ পারবে না। সবাই অন্যায় ভাবে তাকে যখন একদম রক্তাক্ত করছিল, দুর্যোধন বলল, না না, ওকে মেরো না, হুট করে মেরো না, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারো, যাতে আমার পায়ে পড়ে সে মৃত্যু ভিক্ষা চায়, ওর কারণে আমার অনেক ভাই মারা গেছে। সে বলছেন আমি মৃত্যু ভিক্ষা চাইবো না। যখন নিরস্ত্র হলো, রথের চাকা নিয়ে কতক্ষণ যুদ্ধ করো, আর সমস্ত সে রক্তাক্ত যখন হয়ে গেল, একদম ক্লান্ত, তখন কর্ণ রথ থেকে নেমে গেল। কর্ণের তো ভাতিজা লাগে। কর্ণ রথ থেকে নিয়ে তলোয়ার এপুর উপর করে অভিমন্যুকে মেরে ফেলল, মানে মুক্তি দিল কষ্ট থেকে। মাটিতে পড়ে গেল অভিমন্যু। অভিমন্যুর মুখের মাথার উপরে দুর্যোধন পা রেখে পিষে বলছে, রে দুরাচারী, হে অভিমন্যু, তুই আমার কাছে মৃত্যু ভিক্ষা চা। অভিমন্যু বলছে, হে আকাশ, হে বাতাস, তোমরা সাক্ষী থেকো, আমি সব্যসাচী অর্জুনের ছেলে, আমি পৃথিবীতে আমার পিতার নামে কলঙ্ক হতে দেই নাই, সমস্ত জগৎ সাক্ষী থেকো, আমি কারো কাছে ভিক্ষা চাই নাই মৃত্যু, আমি হাসতে হাসতে জীবন দিচ্ছি। অভিমন্যু মারা গেল, সন্ধ্যা হয়ে গেল, ডেড বডি তাঁবুতে আনা হলো। অর্জুনরা রথ থেকে ফিরে আসলো, যুদ্ধক্ষেত্র থেকে এসে দেখলো দরজার সামনে একটি সাদা কাপড় দিয়ে মৃতদেহ ঢাকা আছে। কাপড় উঠিয়ে দেখলো তার প্রিয় সন্তানের ডেড বডি পড়ে আছে। ওকে কে মারলো? দাদা দুর্যোধন, তুমি কোথায়? যুধিষ্ঠির, তুমি কোথায় ছিলে?
দাদা ভীম তুমি কোথায় ছিলে, ভাই নকুল সহদেব তোমরা কোথায় ছিলে, এই একটি মাত্র আমার প্রিয় সন্তানটিকে মেরে ফেললো, তোমরা কোথায় ছিলে? তখন ভাইয়েরা বলল, আমরা খুব চেষ্টা করেছি ভিতরে ঢুকতে, কিন্তু আমরা কেউ ঢুকতে পারিনি। কেন পারোনি? যে জয়দ্রথের কারণে পারেনি। তখন অর্জুন, ও তাহলে জয়দ্রথের কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে, ঠিক না? ও যদি আটকাতো না তাহলে ভিতরে ঢুকতে পারতো, হেল্প করতে পারতো। তখন অর্জুন ক্ষত্রিয় প্রতিজ্ঞা করলো, আমি প্রতিজ্ঞা করছি, না না না, আজকে আমার সন্তানের শেষ কৃত্যানুষ্ঠান দাহ হবে না। আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত আমি প্রতিজ্ঞা করছি, সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে মারব। জয়দ্রথকে যদি মারতে না পারি তাইলে আমি অগ্নি সমাধি নেব, মানে আগুনের ভিতরে ঢুকে আত্মহত্যা করব। চারদিকে ঘটনাটি জানাজানি হয়ে গেল, করপক্ষে দুশ্চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, অর্জুন যে প্রতিজ্ঞা করেছে আগামীকাল তো জয়দ্রথ সবাইকে মেরে ফেলবে। তখন যুদ্ধ শুরু হবে। পরের দিন অর্জুন বীর বিক্রমে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, কিন্তু দুর্যোধন বলল, হে জয়দ্রথ, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমাকে মাঠেই রাখবো না, তোমাকে মাঠের বাইরে তাঁবুতে পাহারা দিয়ে রাখবো। তুমি ভয় পাচ্ছ কেন? পাহাড়ে দিয়ে বাইরে রাখবো, আর মাত্র তো 12 ঘন্টা, সূর্য ডুবে যাবে, অর্জুন তোমাকে পাবে না, অর্জুন আত্মহত্যা করবে, আর অর্জুন মরে গেলে আমরা যুদ্ধে জিতে যাব। প্ল্যানটা চমৎকার। পরের দিন বিপুল বিক্রমে যুদ্ধ শুরু হলো। অর্জুন বারবার বলছে, হে কৃষ্ণ, তুমি তাড়াতাড়ি রথ চালাও, আমাকে জয়দ্রথের কাছে নিয়ে যাও, আরো তাড়াতাড়ি চালাও। সূর্য মধ্য গগনে, একেবারে দুপুর হয়েছে, পশ্চিমাচল অস্তাচলগামী অপরাহ্ন হয়ে গেছে, জয়দ্রথের দেখা নাই। ভগবান কিন্তু সব জানেন। ভগবান গীতায় প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন আমাদের জন্য যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, নমে ভক্ত প্রণশ্যতি। তখন কি হলো, মধ্য মাঠে যখন রথখানা এলো, সূর্য প্রায় ডুবু, কিন্তু বিকেল হয়েছে, সন্ধ্যা হয়নি। ভগবান কথা দিয়েছেন তার প্রিয় ভক্ত অর্জুনকে তিনি রক্ষা করবেন। তিনি বলেন সুদর্শন, সুদর্শনকে ছেড়ে দিলেন, সুদর্শন চক্র গিয়ে সূর্যকে ঢেকে দিল। সবাই ভাবলো সন্ধ্যা হয়ে গেছে। তাঁবুর ভেতর থেকে একখানা মশাল নিয়ে দৌড়ে মধ্যমাঠে চলে আসলো জয়দ্রথ, যে অর্জুনের মুখাগ্নি করব আমি। সূর্য ডুবে গিয়েছে, সবাই ভাবলো সূর্য ডুবে গিয়েছে। এই জায়গাটি খুব মন দিয়ে খেয়াল করেন। মধ্যমাঠ, কুরুক্ষেত্রের মাঠটা কত বড় বলেছিলাম, 96 মাইল রেডিয়াস। ঠিক মধ্যমাঠে একদিকে কৃষ্ণ, অর্জুন, অর্জুন দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বসে আছেন, নামবে কি নামবে না চিন্তা করছে। আর ওইদিকে জয়দ্রথ মধ্যেখানে, মনে করেন চিতা সাজানো আছে লাকড়ি দিয়ে, আগুন। আর ওইদিকে জয়দ্রথ মশাল নাড়িয়ে নাড়িয়ে বলছে, আসো আসো, আমি তোমার মুখাগ্নি করব, দেখো সূর্য ডুবে গিয়েছে, সন্ধ্যা হয়েছে, তোমার প্রতিজ্ঞা ছিল সন্ধ্যা পর্যন্ত আমার সাথে ফাইট হবে। এখন অর্জুন নামবে কি নামবে না, ওইদিকে দুর্যোধন দুঃশাসন ভগবান কৃষ্ণকে নিয়ে ঠাট্টা করছে। ও, এই গোয়ালার বেটাকে তুমি ভগবান বলেছিল, তোমার গোয়ালার বেটা ভগবান তোমাকে বাঁচাতে পেরেছে, দেখো সূর্য ডুবে গেছে, আসো আসো আত্মহত্যা করো। এখন অর্জুন যখন নামবে চিন্তা করছে যে একটা স্মৃতিচিহ্ন সন্তানের জন্য রেখে দেয়। অর্জুনের যে কাঁধে ধনু ছিল, ধনুর একটা নাম আছে গান্ডীব, সেই কাঁধের গান্ডীবটি সে রথের উপর রেখে যাচ্ছে। যখন নিচে নেমেছে তখন কৃষ্ণ বলছেন, হা এটা রেখে যাচ্ছ কেন, ওইটা সাথে নিয়ে যাও, তুমি তো পুরে মরেই যাবে, ওইটা নিয়ে যাও সাথে। অর্জুনে তো মনে মনে অভিমান হচ্ছে যে তিনি আমাকে রক্ষা করার কথা, তো ভগবান আরো বলছেন যে যাও তুমি আত্মহত্যা করো গিয়ে। তার মানে ভগবান বোঝা যাচ্ছে অর্জুনের ভিতরে একটি সংশয় দেখা দিয়েছে। অর্জুন এক পা করে শ্মশানের দিকে যাচ্ছে, আর ওইদিকে জয়দ্রথ। খেয়াল করেন, এক পাশে জয়দ্রথ, এক পাশে অর্জুন। এমন সময় ভগবান আবার ডাক দিলেন, সুদর্শন। সূর্যের সামনে থেকে সুদর্শন চক্রকারা ভগবানের তর্জনীতে চলে আসলো। একটু আগে ছিল অন্ধকার, সন্ধ্যা হয়ে গিয়েছিল, সবাই দেখলো তখন একদম ফটফটা দিন, মানে সূর্য আলোকিত উদ্ভাসিত হয়েছে। হায় হায়, এখন জয়দ্রথ কোন দিকে যাবে, সন্ধ্যা তো হয় নাই। তখন ভগবান বলছেন, অর্জুন এইবার তুমি মারো। ওই যে ধনুর সাথে দিয়েছেন, ভগবান তো জানেন তারপরে কি হবে। ভগবান হচ্ছেন সুপার ডাইরেক্টর, যে নাটক হচ্ছে সারা বিশ্বময়, তিনি হচ্ছেন মূল পরিচালক। বলছে যে না, এইবার তুমি মারো। ধনুটা কেন দিয়েছেন, পরে কাজে লাগবে। এখন তো জয়দ্রথ চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, তাইলে আমি এখন কোন দিকে পালাই। হঠাৎ জয়দ্রথের মনে হলো যে তার পিতা বনে তপস্যা করছেন, জয়দ্রথের পিতার কারণে তার মনে একটি তৃপ্তি ছিল, একটা বর ছিল এরকম, যার কারণে মাথাটি কেটে মাটিতে পড়বে, সেও বাস্ট হয়ে যাবে।
তখন জয়দ্রথ বলছে ঠিক আছে মারো, তীরকানা মারো, মারলে পড়লে তুমিও মরে যাবে, আমি মরলে কিচ্ছু হবে না, কিন্তু সব্যসাচী অর্জুন তুমি যদি মরে যাও তাহলে তোমার যুদ্ধ হেরে যাবে। এরকম উভয় সংকট, সূর্য ডুবে যাচ্ছে, মৃতদেহ, ছেলের মৃতদেহের সাথে অর্জুনের প্রতিজ্ঞা করা সূর্য ডুবার আগে জয়দ্রথকে মারবেন, এখন মারলেও বিপদ, না মারলেও বিপদ, উভয় সংকট কিনা? আমরা এরকম সংসার উভয় সংকটে পড়ি কিনা, যে আমরা কাজটা করব কি করব না, এটা করা ভালো কি ভালো না, আমরা সংকটে পড়ি। এরকম উভয় সংকটে পড়লে কে সাহায্য করে? কে সাহায্য করে? কৃষ্ণ সাহায্য করেন। তখন অর্জুন পিছন ফিরে তাকিয়েছে, কৃষ্ণ তো রথে বসে আছেন, তাকানোর সাথে সাথে কৃষ্ণ শুধু একটি শব্দ বলেছেন, বলেছেন অর্ধেন্দু। কি বলেছেন? অর্ধেন্দু। ইন্দু মানে কি? চাঁদ। অর্ধেক ইন্দু, অর্ধেক চাঁদ কার মাথায় থাকে? শিব ঠাকুরের মাথায়। ভগবান অর্জুনকে মনে করিয়ে দিলেন, যখন বনবাসী ছিলেন পঞ্চপাণ্ডব, তখন শিব ঠাকুরের সাথে একবার অর্জুনের ফাইট হয়েছিল। কেমন? শিব ঠাকুর জঙ্গলি সর্দার সাথে ফাইট করেছিলেন। অর্জুনের যুদ্ধে খুশি হয়ে তিনি তাকে একটি তীর দিয়েছিলেন, পশুপতি অস্ত্র বা পাশুপাত। ওইটা চাঁদের মতো ছিল, হাফ চাঁদের মতো। এটার বৈশিষ্ট্য ছিল মেরে যেখানে বলবে যেতে সেখানে যাবে। অর্জুনের মনে হয়ে গেল, ভগবান এটা স্মরণ করে দিলেন, একটা সূত্র শব্দ বলেন অর্ধেন্দু, বলে এইবার এইটি লাগবে। তিনি সাথে সাথে ওম নমঃ শিবায় বলে সেই পাশুপত অস্ত্রটি স্মরণ করে তীরে সংযোজন করলেন এবং সংযোজন করে মারলেন জয়দ্রথ। বললেন তার কাটা মাথাটি যেন বনে যে তপস্যারত তার পিতা জয়দ্রথের পিতা, তার কুলে যেন মাথাটি পড়ে। হলো কি? মাথাটি গিয়ে পিতার কোলে বলল, পিতা সর্বনাশ, সেইটা কি? মাটিতে ফেলে দিয়েছে কাটা মাথা। যেই মাটিতে ফেলে দিয়েছে পিতাও বাস্ট হয়ে গিয়েছে, মানে একই তীরে পিতাও মরেছে, পুত্রও মরেছে। ভগবান তার ভক্তকে রক্ষা করেছেন কিনা? আমাদের আলোচ্য বিষয়টা কি ছিল? ভগবান বলছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তো এইভাবে আমরা ভগবানকে একটু ভালোবাসি, একটু সময় দিই গীতা ভাগবতে, সময় নিয়ে কথা বলতে হয়। আমরা গীতা থেকে বলছি না, আমাদের সময় খুব দ্রুত যাচ্ছে। জগন্নাথ থেকে একটু কথা বলি, যেহেতু সামনে রথযাত্রা মহোৎসব। গীতার সমস্ত গীতা আপনাদের কৃপায় এখানে স্টক করা আছে। পুরা গীতা নিয়ে আমরা আলোচনা করি, কোনো কোনো পাঠে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা কথা বলি। এখানে আধা ঘন্টা নিয়ে গীতা আলোচনা হয় না। সবসময় যেটি মনে রাখতে হবে দুটি বিষয়। প্রথম কথা হচ্ছে, ভগবান বলছেন আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ের বাঁধন কেটে দিই। একদম শেষে কি চূড়ান্ত সিদ্ধান্ত ভগবান বলেছেন। 18 অধ্যায় আমরা শুরু করেছিলাম, এখান থেকে একটা কথা ফাঁকে বলেছিলাম, আমরা 5টি বিষয় চাই, শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ, বলেছিলাম কিনা? এই 5টি বিষয় পেতে গেলে কি করতে হবে? ভগবানকে আমাদের পক্ষে নিতে হবে। তো ভগবানকে পক্ষে নিতে গেলে যদি বলি মন্দিরে দাঁড়ানো আছে, ভগবান তুমি আমার পক্ষে চলে আসো, আসবেন? সুযোগ আছে? যদি বলে তোমাকে 10,000 টাকা ঘুষ দেবো, আমার সাথে চলে আসো, এটা তো সুযোগ নাই। কিন্তু শাস্ত্র বলছে আপনি যদি এইগুলো চান তাহলে ভগবানকে পক্ষে নিতে হবে। তার উত্তর ভগবান 2 বার বলেছেন। গীতায় 1টি শ্লোক 2 বার আছে, আমরা কি জানি? একটা শ্লোক 2 বার আছে। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ছাত্র ছিলাম, পড়াশোনা করতাম, যে প্রশ্নের উত্তরটা ভেরি ইম্পর্টেন্ট আমরা ডাবল স্টার দিতাম, দিতাম কিনা মা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটি শ্লোক ভগবান গীতায় 2 বার বলেছেন, তার মানে এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। এই বাচ্চারা কথা না বলি, 9ম অধ্যায়ে 34 নম্বর শ্লোক, 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোক, এটার উত্তর দেয়া আছে কি করে ভগবানকে পক্ষে পাবেন। ভগবান বলছেন মনমনা ভব মদে ভক্ত মদয়াজি মামে নমস্কুরু মামেব সত্যমিতে প্রতি জানে প্রিয়সী মে। ভগবান বলছেন তুমি আমার কথা ভাবো, মনমনা ভব, মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ যাচি, আমার পূজা করো, মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। ভগবান বলছে তাই সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে। উত্তর দেয়া আছে গীতায়। তবে ওই শ্লোকের পিছনে একটা শর্ত দেয়া আছে। ভগবান বলছেন প্রিয় হসি মে, যেহেতু অর্জুন তুমি আমার প্রিয়, ভগবানকে পক্ষে পেতে গেলে কি করতে হবে? ভগবানের কথা ভাবতে হবে, তার পূজা করতে হবে, তাকে নমস্কার করতে হবে, সর্বোপরি প্রিয় হতে হবে। প্রিয় না হলে হবে না। আচ্ছা বলুন তো, এই সংসারে সবাই কি সমান প্রিয়? মনে করেন একটা পরিবারে 3-4 জন ছেলে মেয়ে আছে, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয়? সমান প্রিয়? একটা করে যদি 2-3 বৌমা থাকে, সব বৌমা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয়? তাহলে কে প্রিয়? যে ছেলে মেয়ে মা বাবার সেবা করে মন জুগিয়ে চলে,
যে বৌমারা শ্বশুর শাশুড়িকে মাতৃপিতৃ জ্ঞানে সেবা করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, তারাই তো প্রিয়। ঠিক এইরকম এটি গীতা। গীতা মানে আমার জীবনের কথা বলছে। আমি যদি ভগবানকে ভালোবাসি, ভগবানের প্রিয় হতে পারি, তাই গীতায় ভগবান বলছেন তুমি আমাকে পক্ষে পাবে। তাও যদি না পারি, সর্বশেষ সিদ্ধান্ত দিয়েছেন 18 অধ্যায় 66 শ্লোকে ভগবান বলছেন কিচ্ছু করা লাগবে না। সর্বধর্মানে পরিত্যজ্য মাম একমে শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মুক্ষ্যস্যামি মা শুচঃ। এ মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, কেবলমাত্র তুমি হাত কানা তুলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। এখন আমি যদি হাতটাও না তুলি, তাহলে দোষ কি আমার না ভগবানের? আমরা এত আলস্য জীবন যাপন করি, মানে ঘটনাটা হচ্ছে এরকম যে আমরা হাতটাও তুলতে চাই না ভগবানের কাছে। মাঝে মধ্যে আমি অবাক হয়ে দেখি যে রাস্তার পাশ দিয়ে মন্দিরে যাচ্ছে, এক হাত দিয়ে প্রণাম করছে, মুরব্বীদেরকে এক হাত দিয়ে প্রণাম করছে। কত বড় বেয়াদবি! ভগবানের সাথে কি বিয়াইয়ালা সম্পর্ক যে এক হাত দিয়ে প্রণাম করছে? বাবা, রিক্সা থেকে 2 হাত দিয়ে প্রণাম করা যায় না মন্দিরে ভগবানকে? আর আজকাল আরো আধুনিক ওই দেশের টেলিভিশনের সিরিয়াল দেখে আঁটুতে প্রণাম করে, এরকম করে প্রণাম করে, দেখেন কিনা সিরিয়ালে ওরকম আঁটুতে প্রণাম শিখাচ্ছে। এটা আমাদের সনাতন কালচার না। মাথা নত করে প্রণাম করতে হবে। যা হোক, জগন্নাথ একটু কথা বলি, ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে আমার সাথে, মানে রেশা এসেছে ঘড়ির কাঁটার সাথে। আচ্ছা, জগন্নাথ এখন অনবসর কালে আছেন, জল লীলায় আছেন 15 দিন ধরে। এখন জগন্নাথকে দেখা যাবে না। যখন রথযাত্রা শুরু হবে, জগন্নাথের একটি বিষয় বলতে চাচ্ছিলাম না, তবু বলি। যে বিষয়টি যখনই যাকে দিয়ে পাঠ করান না কেন, একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বৃন্দাদেবী তার ডান পাশে থাকবে যেমন, তেমনি অন্তত 2টি মালা থাকবে পাটে। আপনি গীতা বরণ দেন না দেন, পঞ্চফল দেন না দেন, কিচ্ছু যায় আসে না, এটা আপনার সামর্থ্য নাই হয়তো ধরে নেন, কিন্তু কাঁচা ফুলের 2টি মালা দিতে হবে। একটি দিতে হবে বৃন্দাদেবীকে, একটা দিতে হবে ভাগবতকে। এইটুকু নিয়ম যেন আপনারা মানেন। দেখুন মালার যে কি মূল্য আছে। আপনি একটা অনুষ্ঠান করছেন, হাজার হাজার টাকা খরচ হচ্ছে, 2টো মালা তো খুব বেশি দাম না। জগন্নাথের এই লীলাটি আমি সব জায়গায় বলি, কেন? মানুষকে উৎসাহিত করার জন্য, ভগবানের প্রতি ভালো। আচ্ছা, আমি আবার বলেছি যে ভগবানকে আমরা ভালোবাসি কিনা? উত্তর এসছে ভালোবাসি, বিশ্বাস করি। পরে প্রমাণ করলাম আমরা বিশ্বাস করি না। যদি বিশ্বাসই করতাম, ভালোবাসতাম, তাহলে ভগবানের গীতার কথা মানতাম। আমি রেখে দিচ্ছিলাম, তবু আবার বলছি। গীতায় ভগবান 9ম অধ্যায় 27 নম্বর শ্লোকে কি বলেছেন? আমি একটা অধ্যায় ছিলাম, অধ্যায়ের বাইরে যাচ্ছি না। 27-এ ভগবান বলছেন, ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি। এই বাবু, কথা না বলি। ভগবান বলছেন ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি, তুমি যা করো, যা খাও, ভগবান বলছেন মদ অর্পণম, আমাকে দিয়ে খাবে। বলছেন আমার সমস্ত পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুর মালিককে ভগবান। বিশ্বাস করি কিনা? ভগবান। এখন ভগবানের জিনিসটা ভগবানকে না দিয়ে খাইলাম, এটা চুরি করে খাওয়া হলো না? গীতার শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী এখানে আমরা অনেক চুরচুন্নি আছে কিনা, ভগবানকে না দিয়ে খাই। আবার চিন্তা করি ভগবানকে, আচ্ছা ভগবানকে দিলে যদি কমে যেত, মনে করেন 10টা নাড়ু দিয়েছেন গোপালকে, গোপাল যদি 2টা খেয়ে ফেলতো, 10টা দিতেন কিনা সন্দেহ আছে। নিজের জন্য 2টা রেখে নাতির জন্য 2টা রাখতেন। কিন্তু ভগবানকে দিলে কি কমে মা, না বাড়ে? বাড়ে। উদাহরণ দেই, বাড়ে কি বাড়ে? মনে করেন মা আপনার বাসাতে আজকে আমাদের নিমন্ত্রণ করেছেন, ফার্স্ট ক্লাস খিচুড়ি রান্না করেছেন, ঘি দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে। না না, ভয় পাওয়ার কারণে যাবো না, এমনি এমনি বলছি আর কি। চিন্তায় পড়ে গেছে কিনা আমরা ঠাকুরদাকে নিয়ে সবাই যাই তার বাড়িতে। মনে করেন আপনার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করেছেন, ভালো ফার্স্ট ক্লাস খিচুড়ি রান্না করেছেন ঘি দিয়ে একেবারে, কিন্তু ভগবানকে নিবেদন করা হয় নাই। কিন্তু এই যে উৎসব হয় বা এখানে মনে অষ্টপ্রহর উৎসব হয় না, অষ্টপ্রহর 16 উৎসবের পরে খিচুড়ি রান্না করা হয়েছে, একদম পাতলা। মনে করেন ডাল সিদ্ধ হয় নাই, আলু ভেসে আছে, হয় না এরকম, মটর ডাল দিয়ে রান্না করেছে পাতলা, এরকম প্লেটে নিয়ে গরম গরম ফু দিয়ে সুরুত সুরুত করে খাইতেছেন। এখন আপনার ঘরেরটা স্বাদ না উৎসবেরটা স্বাদ? বলেন, জুড়ে বলেন, কোনটা স্বাদ? ওইটাতে ঘি দেওয়া হয় নাই, ফুলকপি টমেটো দেওয়া হয় নাই, তাহলে ঘরে ওইটা স্বাদ কেন? বলেন কেন স্বাদ? ভগবানকে নিবেদন করা। ওই কথাটাই গীতায় ভগবান বলছেন 9ম অধ্যায় 27-এ, ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি,
তুমি যা করো যা খাও ভগবান বলছেন আমাকে নিবেদন করে খাবে। আমরা কি গীতার কথা মানি? মানি না। আমাদের দেশে যে প্রচলিত আইন আছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, সরকারি আইন যদি আমি না মানি, লঙ্ঘন করি, আমি যদি চুরি করি, ডাকাতি করি, আমার শাস্তি হবে কিনা, জেল হবে কিনা? এখন গীতায় যে ভগবান বলেছেন হিন্দু হিসাবে এই আইন আমার মানা উচিত কিনা? আমি মানি না। মানি না বলেই আমার দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ, অসুখ, বিসুখ এটসেট্রা এটসেট্রা। তাহলে শাস্তি তো হওয়া আমার উচিত। আমি ভগবানের আইন মানি না। আমি অনুরোধ করব যারা বয়স্ক আছেন সন্তানদেরকেও তো গীতামুখী করবেন। হ্যাঁ 17 বেজে গেছে। তো জগন্নাথ যে কথা বলছিলাম, এই যে মালার গুরুত্ব, এই কথাটি বলি। অনেক কাহিনী আছে জগন্নাথের, প্রতিদিন আমরা মন্দিরে একটা আলোচনা করি, কিন্তু ওই কথাটি বারবার বলছি কেন? এখানে বেশ কিছু অসম্পূর্ণতা আছে গীতা পাঠে। এটা কিন্তু ভবিষ্যতে যেন না হয়, এটা খেয়াল রাখবেন। এখানে পঞ্চপত্র টেবিলে আসবে, ডানে বৃন্দা দেবী থাকবে, দুটো মালা থাকবে। মালার গুরুত্বটা শুধু বলি। দেখুন ভক্তরা একটু উঠবস করবেন না। আমি আর 12 মিনিট সময় 9:30 শেষ করে দেব। কৃপা করে মা জননী লক্ষ্মী মা আমরা একটু বসি না। তোমাদের কথা বলি, মালার কথা বাদ দিই, মায়েদের কথাই বলি। মালা যেহেতু নাই, মালার কথা বাদ, মায়েদের কথা বলি। মায়েরা যেহেতু উঠবস করছে না, এই শোনো মা, এই যে পেছনে মামনি আমার দিকে শুনতে হবে। আমি তোমাদের সোহাগ করি, আর মুরব্বীরা আমাদের শিখিয়েছেন শাসন করা তারই সাজে সোহাগ করে যে দেখো তোমাদের, আমি ওই বাদ দিয়েছি মালার কথা, আমি তোমাদের কথা বলছি। ঘরের তোমরা হচ্ছে ঘরের লক্ষ্মী ছোট মামনি, আর আপনারা সকলেই ঘরের লক্ষ্মী। এইদিকে পিতাজিদেরকে সাবধান করে দিচ্ছি, লক্ষ্মীকে রাগ করালে সংসারে শান্তি হবে? হবে না। লক্ষ্মী ঠিক রাখতে হবে। একবার জগন্নাথ, বলদেব, সুভদ্রা, আমরা চিনি ওদেরকে, সবাই চিনি। জগন্নাথ মানে কৃষ্ণ, নারায়ণ, বলদেব মানে বলরাম। একদিন ভোরবেলা জগন্নাথ এবং বলদেব মর্নিং ওয়াকে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে আমার দিকে শোনা যায়, আমার দিকে একটু মন দিয়ে খেয়াল করেন। জগন্নাথ বলদেব হাঁটতে হাঁটতে বেড়াতে গিয়েছেন, গিয়ে হঠাৎ দেখেন তাদের ঘরে লক্ষ্মী বৌমা মানে জগন্নাথের স্ত্রী, তিনি একটি ঘর থেকে বেরোচ্ছেন। ওই ঘরটা ছিল একটা চণ্ডালিনীর ঘর। চণ্ডালিনীর নাম ছিল শ্রেয়া চণ্ডালিনী। কি বলেছি? আমার দিকে মনোযোগ নাই, কথা শুনতে হবে। আমি তো বিরক্ত করব না, 9:30 ক্লোজ করে দেব না। 10 মিনিট আমি চাইলেও দেব না, আমার দিকে সময় দিতে হবে। আমি মানুষটা খুব খারাপ, সবাইকে ভালোবাসি, স্টেট কাট কথা বলি। লক্ষ্মী দেবী বেরিয়েছেন একটা চণ্ডালের ঘর থেকে। আমাদের পয়েন্টগুলো খেয়াল না করে বুঝতে পারবেন না, তো আমি কেন লীলাটি বলছি। শ্রেয়া চণ্ডালিনীর ঘর থেকে লক্ষ্মী দেবী বেরিয়েছেন দেখে বলদেব খুব রাগ করেছেন, বড় ভাই জগন্নাথ, আমাদের পরিবারের কি মান ইজ্জত নাই? আমরা অনেক উচ্চ বংশীয়, তোমার বউ কিনা চণ্ডালের ঘরে এসেছে, আজকে বউকে ঘর থেকে বের করে দাও। লক্ষ্মীকে ঘরে রাখা যাবে না, মান ইজ্জতের প্রশ্ন। এখন তো চিন্তায় পড়ে গেছেন জগন্নাথ, আমি বউ রাখি না ভাই রাখি, ভাইয়ের কথা রাখি না বউয়ের কথা রাখি, খুব দুশ্চিন্তা। না না, তোমার বউকে ঘরে রাখা যাবে না, লক্ষ্মীকে বের করে দাও এক্ষুনি ঘর থেকে। যেই কথা সেই কাজ। ঘরে এসে বললো, লক্ষ্মী কি আর করা যায়, বড় ভাইয়ের কথা, এখন বড় ভাই তো তোমাকে দেখে ফেলেছে, তুমি চণ্ডালিনীর ঘরে গিয়েছো, তুমি ঘর থেকে বেড়ে যাও, মন্দির থেকে বেড়ে যাও। লক্ষ্মী বললো, বুঝে বলছে তো? হ্যাঁ বুঝে বলছে, যাও যাও। এখন লক্ষ্মী দেবী যখন ঘর থেকে বেরিয়ে, আপনার মায়েরা ঘরের লক্ষ্মী আপনার চিনে রাখেন, তো বলছে তুমি বেরিয়ে যাও। যে লক্ষ্মী ঘর থেকে বেরোলেন, সমস্ত ঘর মাকড়সার জাল অন্ধকার হয়ে গেল, লক্ষ্মী হারা। জগন্নাথ বলদেবের গায়ের রং মলিন হয়ে গেল, চলে গেছেন লক্ষ্মী। এখন পরের দিন সকাল হয়েছে, ক্ষুধা লেগেছে। জগন্নাথ বলছেন বলদেবকে, ভাই এখন পর্যন্ত নাস্তা এলো না, সকালবেলার জলখাবার কোথায়? জলখাবার কে দেবে? ঘরের লক্ষ্মী আছে, কে দেবে? কেউ দিচ্ছে না। বলদেব বলছে, চলো আমরা যাই, গিয়ে দেখি রান্নাঘর আছে কিনা। এখন রান্নাঘরে গিয়ে দেখি কিচ্ছু নাই, চুলার পিঠা টিটা সব ভাঙ্গা, সমস্ত ঘরে একেবারে মাকড়সা লেগে গেছে। হায় হায়, লক্ষ্মী হারা হলে কি কষ্ট, বাকিটা শুনেন মন দিয়ে। তারপরে জগন্নাথ বলদেব চলে, ঠিক আছে ভিক্ষা করে যায়, কারো ঘরে যায়। এখন ভিক্ষা করবে কি, তাদের পোশাক দেখে, মলিন চেহারা দেখে দরজা বন্ধ করে দিচ্ছে, কোথাও ভিক্ষে মিলছে না। দিন চলে যাচ্ছে, জগন্নাথকে বলদেব বলছে, ভাই রে ক্ষুধায় তো আর জান বাঁচে না, এখন কি করা যায়? চলো ওই সামনে পুকুর আছে, জল খাই, তবু তো তৃষ্ণা মেটানো যাবে। অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়।
জলে ধরেছে, জল শুকিয়ে গিয়েছে। তো দেখলো যে, আর লক্ষ্মী দেবী বলছেন সূর্যদেবকে, এই সান, সূর্যদেবকে বলছে আজকে তোমার যা পাওয়ার আছে বাড়াই দাও, মানে ভোল্টেজ বাড়াই দাও, এত গরম দিচ্ছে, তারা তৃষ্ণার্ত ঘেমে যাচ্ছে। এমন সময় দেখলেন সামনে একটা কচি পাতা নতুন গাছ, বলে চলো গাছের পাতা খাবো। দুই ভাই যে গাছের নিচে গিয়েছেন, গাছের পাতা শুকিয়ে ঝরঝর করে পড়ে গিয়েছে। সারাদিন খান নাই, দুই ভাই ঘুরছেন লক্ষ্মীহারা, খোদায় তোর পেট বাঁচে না, যান চলো। এই শুনেছি যে সাজিবাজার একটা মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দিরে পূজা হচ্ছে, সন্ধ্যাবেলা ভোগ দিয়েছে, ভক্তরা লাইন ধরে বাইরে বসেছে। তো সব ভক্তদের মাঝে জগন্নাথ বলদেব হাত পেতে বসে আছেন, লম্বা কাপড় দিয়ে মুখ ঢেকে। আবার ইজ্জতের প্রশ্ন, লাইন ধরে বসেছে, তারা হচ্ছে রাজা মহারাজা। এখন আনফরচুনেটলি ওই মন্দিরে সেই দিন দেওয়া হয়েছিল সন্ধ্যাবেলা খই মুড়ির ভোগ। কি দেওয়া হয়েছিল? খই মুড়ি। এখন লক্ষ্মী দেবী বলছেন, হ্যাঁ পবন দেব বাতাস, তোমার যত পাওয়ার আছে বাড়াইয়া দাও। যে হাতের মধ্যে খই মুড়ি নিয়েছে, বাতাসে সব উড়াইয়ে ফেলে দিচ্ছে। পেয়েছেন? পান নাই। সারাদিন আর খোদায় জান বাঁচে না। তখন বলদেব বলদেব এবং জগন্নাথ বলেন, চলো আরো কোথাও পাই কিনা। রাত্র হয়ে গেছে, ঘুরতে ঘুরতে দেখলেন অনেক দূরে একটি ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলছে। ওই ঘরে ঢুকলেন, গিয়ে বললেন, এই আমরা খুব ক্ষুধার্ত, খাবারের ব্যবস্থা করো। বলদেবের তো না কুচু, বলে সাবধান, তোমাদের হাতের রান্না কিন্তু আমি খাই না, আমি আবার সপাকি, তোমাদের আয়োজন দাও, চাল ডাল তরি তরকারি আমি রান্না করে খাবো। মধ্যরাত্র হয়ে গেছে, তো জোগাড় যন্ত্র দেয়া হলো, প্রায় ভোর হয়ে যাচ্ছে। আপনাদের অবগতির জন্য বলছি, আমরা যত রাত্রেই ঘুমাই আমাদের প্রত্যেক দিন কিন্তু 3:30টায় উঠতে হয়, এটা ম্যান্ডেটরি, কারণ 4টায় মঙ্গলতে যোগ দিতে হয়। তো ভোর হয়ে যাচ্ছে, বলদেব বললেন, ভাই জগন্নাথ তুমি রান্না করো, সব জোগাড় দিয়ে আছে, আমি বরঞ্চ স্নানটা করে আসি। আর ওইদিকে লক্ষ্মী দেবী কিন্তু সব অলক্ষ্য থেকে দেখছেন। অগ্নিদেব আগুনকে বলছেন, বলে ওদের চুলায় যাবে না, দেখে ওরা কি করে রান্না করে। লক্ষ্মীকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন চুঙ্গা ছিল মা, একসময় ছিল, হয়তো এখন নাই, মানে ফু দিয়ে রান্না করার চেষ্টা করছে। আধুনিক মেয়েরা চিনবে না, সব তো গ্যাসের চুলা হয়ে গিয়েছে। তো এরকম করে চেষ্টা করছে আগুন জ্বালানোর জন্য, কিন্তু কোনোভাবে রান্নার হচ্ছে না। প্রায় সকাল হয়েছে, জগন্নাথ ভেবেছেন রান্না হয়েছে, বলদেব স্নান করে মহাকুশে, এবার নিশ্চয়ই খাবো পেট ভরে। এসে দিকে রান্না হয় নাই, আগুনই জ্বালাতে পারছে না। বলদেব বলছে, ভাই জগন্নাথ তুমি কি করলে, দাও আমার কাছে, আমি রান্না করি, তুমি কি করেছো? যেই বলদেব লাকড়ি জ্বালাতে গিয়েছে, ধোঁয়ায় নাক মুখ বন্ধ হয়ে কাশতে কাশতে সে সর্বনাশ। তখন বলদেব কি বললেন, আর এখন জাতপাত নাই, এই তোমাদের ঘরে যা আছে তাই দাও, আমরা রান্না করতে পারবো না। 1.5 দিন 2 দিন হয়ে গেছে, না খেয়ে আছি, ঘরের লক্ষ্মী না থাকলে কি যে কষ্ট, দাও দাও তোমাদের যা আছে নিয়ে আসো। এই জায়গাটা শোনেন, যখন দুই ভাই বসছে খেতে, একজন মাতাজি খাবার পরিবেশন করছেন, লম্বা ঘুমটা, খাবার দিচ্ছে, দুই ভাই খাচ্ছে। খেতে খেতে বলদেব জগন্নাথকে বলছে, ভাই রে খাবারটা বড় চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন খেয়েছি। বলে কথা পর আগে খাও। আচ্ছা বলো তো বাচ্চারা, ছোটদেরকে বলছি, এই একই তরকারি যদি মা রান্না করেন কিংবা জেঠিমা মাসিমা রান্না করেন, খাবার খেলে কিন্তু টেস্ট বোঝা যায়, এটা কার হাতের রান্না, বোঝা যায় না, এটা কে রান্না করে বোঝা যায়। তো বলদেব বাবা বলছেন, ভাই জগন্নাথ এই খাবারগুলো যেন কোথায় খেয়েছি, বলো পরিচিত লাগছে, চেনা চেনা লাগছে। বলে এই কথা পরে আগে খাও, সারাদিন ধরে খাই নাই। খেতে খেতে যখন খুব ইচ্ছে মতো গুগ্রাসে গিলল, তারপর দেখছে প্লেট ভরে পিঠা নিয়ে আসছে ওই মাতাজি। এই জগন্নাথ, আমরা যে খাওয়ার পরে পিঠা খাই, এই বাড়ির লোকে জানলো কেমনে? জগন্নাথ কিন্তু খুব পিঠা খুব প্রিয়। যখন মাসির বাড়িতে গুন্ডিচা মন্দিরে 8 দিন থাকবেন, তখন মাসিমা খুব প্রচন্ড পিঠা খাওয়াবেন জগন্নাথকে, রথযাত্রার মধ্যখানে, উল্টো রথের আগে। তো তারা পিঠা খাচ্ছে, তখন বলদেবের সন্দেহ হলো যে আমরা যে খাবার পরে পিঠা খাই, এই বাড়ির লোক জান। এই মাতাজি তোমার ঘুমটা তুলো দেখি, তুমি কে, দেখ ঘুমটা তুলো দেখি। যেই ঘুমটা তুলেছে, দেখা গেল তাদের বাড়ির লক্ষ্মী খাবার পরিবেশন করেছে, আর যে ঘরে বসে খাচ্ছে সেটা ওই চন্ডালিনীর ঘরেই বসে খাচ্ছে। হরি বল। মানে তারা দেখে যে ঘরে ঢুকেছে বলে লক্ষ্মীকে ত্যাগ করেছিল, ওই সারাদিন রাত ঘুরতে ঘুরতে এসে ওই বাড়িতেই ঢুকেছে, ওই বাড়িতেই খেয়েছে, লক্ষ্মী পরিবেশন করেছে। এখন তো বলদেবের নাক কাটা গেল, ভাই উপায় কি? বলদেব জগন্নাথ দিকে তাকাচ্ছে, বৌমাকে ঘরে নিয়ে যাবে? জগন্নাথ বলছে, দাদা না থাকুক, বাইরে থাকুক। বলে ভাই 1 দিন 2 দিন না থেকেই বুঝছি লক্ষ্মী ছাড়া হইলে কি অবস্থা, ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো।
তো জগন্নাথ একটু টান দেখেছে, না না দাদা দরকার নাই, এমনি তো ভালো, আমরা রান্না করে খাবো, ভিক্ষা করে। না রে ভাই, লক্ষ্মী হারা হইলে যে কি অবস্থা, লক্ষ্মীকে ঘরে নিয়েছে। আচ্ছা দাদা, তাহলে লক্ষ্মীকে কি পারমিশন দেবে সবার বাড়িতে আসতে? হ্যাঁ হ্যাঁ, অনুমতি দেওয়া গেল, সব জাত পাত দরকার নাই, উচিত সবার বাড়িতে যাবে। বিশেষ করে সপ্তাহে একদিন বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পারমিশন দেওয়া হলো সবার গৃহে যাওয়ার জন্য। হরি বল। লক্ষ্মী দেবী কি বারে আসেন আমাদের বাড়িতে? বৃহস্পতিবার। আমি এখানে শেষ করছি, আর 3 মিনিট একটি কথা বলে শেষ করব। দেখুন, আমাদের একটি দুঃসময় যাচ্ছে, দুঃসময় বুঝেন, কঠিন সময় যাচ্ছে। যাক, লাইভে আপত্তি নাই। আপনি, আমি, আমরা, আমাদের অনেক ছেলে মেয়ে ঢাকা, চিটাগাং বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে কিনা? আমি কি জানি আমার ছেলেটা কার সাথে মিশে? আমি কি জানি আমার মেয়েটা কার সাথে মিশে? জানি কি? এখন তাকে রক্ষা করার দায়িত্ব আমার কিনা, আপনার কিনা? এখন একজন যদি বলে তোদের আবার দেবতা কিরে বন দিয়া বানাস, ফিসেদা বাস দেশ, কয়দিন মা ডাকস, কয়দিন পরে গাঙ্গ ফালাই দেশ, আইও আমরা কিছু জিনিস ইশারায় বুঝে নিবেন। তখন আমার ছেলে উত্তর দিতে পারে না আমার ছেলের জীবনটা বিপর্যস্ত হচ্ছে কিনা। তা আমার ছেলে মেয়েকে রক্ষা করতে গেলে তো গীতা পাঠ করা দরকার, শাস্ত্র জ্ঞান জানা দরকার, দরকার কিনা? যদি সুযোগ থাকতো, আমি আজকে বেকার 2টা ঘন্টা সময় নষ্ট করেছি। আপনাদের সাথে বিভিন্ন শাস্ত্র নিয়ে কথা বলার আজকে সুযোগ ছিল। আনফরচুনেটলি আমি আপনাদের চরণ ধুলা থেকে বঞ্চিত হয়েছি। আপনাদের কাছে অনুরোধ, শেষ অনুরোধ, মায়েদের কাছে, বিশেষ করে লক্ষ্মী মায়েদের কাছে, আর আমরা পিতাজিরও সাবধান হই, লক্ষ্মী হারা যেন না হয়। লক্ষ্মীকে ঘর থেকে বের করে দিলে আমাদের কপালে ভাত জুটবে না। যাই হোক, তো যে কথা বলছিলাম, মায়েদের কাছে অনুরোধ কোনটি? আপনার যে ছেলে মেয়ে আপনার সাথে আছে, যে সন্তান আপনার সাথে আছে, যে স্কুলে পড়ে কিংবা কলেজে পড়ে, স্কুল কলেজে যাওয়ার আগে সকালে স্নান করে কিনা? স্নান করে। স্নান করার পরে তার আপনি বলবেন, বাবা মা আমি তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি, আমি তোমার মুখে টিফিন তুলে দিচ্ছি, দয়া করে তুমি গীতার 2টা শ্লোক ভগবানের কুষ্ঠির সামনে বসে পড়ো। কয়টা শ্লোক? একটা বাচ্চা যদি প্রতিদিন 2টা শ্লোক পড়ে 1 বছর লাগবে না, গীতা শেষ হয়ে যাবে। মাত্র 2টা শ্লোক, ভুল পড়ুক অশুদ্ধ পড়ুক, সমস্ত দায়িত্ব আমাদের। ভুল পড়তে পড়তেই শুদ্ধ হবে। কৃপা করে যদি মায়েরা বাচ্চাদেরকে প্রতিদিন 2টা শ্লোক পড়তে ব্যবস্থা করেন, তবে আমাদের গীতা পাঠ কাজে লাগবে। নাইলে আমি 2 ঘন্টা না, 7 ঘন্টা বললেও কোনো কাজে লাগবে না। আপনাদের কাছে এই অনুরোধ রেখে আমি এখানে বিশ্রাম রাখছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। মনে পিপাসা থেকে গেল এই কারণে যে পূর্ণ সময় আমি দিতে পারিনি, আর আপনারাও হয়তো যে কোনো কারণেই হোক আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। তো যাই হোক, ভালো থাকুন সবাই। আমরা সাজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে যারা এসছেন, যারা আয়োজন করেছেন, সকলের কল্যাণ হোক। দেখুন আমাদের কি সৌভাগ্য, কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু আমাদের হবিগঞ্জে তার মামার বাড়ি, ঠিক না? আমরা যখন বাইরে বিভিন্ন জায়গায় পাঠে যাই, শুনলে অবাক হবেন, যখন বলি যে আমরা সিলেট থেকে এসেছি, হবিগঞ্জ তো অনেকে চিনে না, আমি যখন দেশের বাইরে বিভিন্ন প্রোগ্রামে যাই তখন ওরা জড়ায় ধরে সিলেট থেকে আসছেন মহাপ্রভুর ঢাকা দক্ষিণ মনে করে। আমি কই রাখবা, একটা কথা বেশি আছে। বলি এটা কি? বলে আমরা শুধু মহাপ্রভুর দেশ ঢাকা দক্ষিণ না, মহাপ্রভুর মামার বাড়ি থেকে আসছে, আমার বাড়ি হবিগঞ্জ। বলি এটা আবার কেমন কথা? মহাপ্রভুর মামার বাড়ি নীলাম্বর চক্রবর্তী বাড়ি, সচিঅঙ্গন, মিরপুর, বাহুবল। কাজেই আমরা মহাপ্রভুর মামার লোক। সেই মহাপ্রভু যে নাম দিয়েছেন, খুব সহজ করে দিয়েছেন, যে সম্পর্কে বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, আপনারা সকলেই জানেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম করে শেষ করব সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আর বলতে ক্ষমা করবেন। ওম দেবেশ্বর